বিল গেটসের একটা নয়, দুটো নয়, বরং 5টা এক্সপেরিমেন্ট রয়েছে যা শুনলে আপনি বিরক্ত হবেন। আর এত কিছু হওয়ার পরও যদি আমরা চুপ করে থাকি তাহলে কি আমরা নিজেরাই তার ফল ভোগ করার যোগ্য হয়ে যাচ্ছি না? প্রথম এক্সপেরিমেন্ট, এইচপিভি ভ্যাকসিন। 2009 সালে ভারতে প্রায় 24,000 মেয়েকে নিয়ে একটি বিনামূল্যের এইচপিভি ভ্যাকসিন কর্মসূচি চালু করা হয়েছিল। Several Indian tribal girls used as guinea pigs. The report alleges that two American pharma giants' untested vaccine was administered to thousands of tribal girls without proper study and paperwork. এই প্রকল্পে ইনভেস্টর ছিল বিল গেটস ফাউন্ডেশন। অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের আদিবাসী কিশোরীদের উপর যথাযথ সম্মতি ছাড়া ট্রায়াল চালানো হয়েছিল। এই সময় 7 জন মেয়ের মৃত্যুর ঘটনাও সামনে আসে। পরবর্তী সংসদের একটি কমিটি এই ঘটনাটাকে মানব অধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। তাহলে এখন আবার 2009 সালের এত বিতর্কের পরও 2026 সালে একই ধরনের ভ্যাকসিন ও একই উৎস থেকে টাকা আসার অনুমতি পেল কি করে? দ্বিতীয় এক্সপেরিমেন্ট, মাইক্রোসফট, যেটা মহান বিল গেটস তৈরি করেছেন, সেই কোম্পানির ডেটা সেন্টার নাকি প্রায় 6.4 মিলিয়ন কিউবিক লিটার জল ব্যবহার করে। জর্জিয়ায় যখন এই ডেটা সেন্টার তৈরি হচ্ছিল তখন সেখানকার মানুষ প্রতিবাদ করা শুরু করে। তারপর সহজভাবে সেখান থেকে সরিয়ে $17.5 বিলিয়ন বিনিয়োগ করে সেটাকে ভারতের হায়দ্রাবাদে শিফট করা হয়। মানে তাদের জল জল আর আমাদের জল জল না। বাহ সরকার! আচ্ছা বলুন তো, জল কার বেশি দরকার, মানুষের নাকি এআই এর? তৃতীয় এক্সপেরিমেন্ট, জেনেটিক্যালি মডিফাইড মশা। গেটস ফাউন্ডেশনের সাপোর্টে চালানো কিছু প্রজেক্টে জেনেটিক্যালি বদলানো মশা তৈরি করে বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ফ্লোরিডা, আফ্রিকা ও ভারতের কিছু এলাকায় বড় সংখ্যায় এই মশা ছাড়া হয়েছে, যার ভবিষ্যৎ প্রভাব নিয়েও এখনো পরিষ্কার ধারণা নেই। আর উদ্বেগের বিষয় হিসেবে বলা হয় কিছু ক্ষেত্রে ভুল করে কামড়াতে পারে এমন স্ত্রী মশাও ছাড়া হয়েছিল, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া এই ধরনের প্রজেক্ট নিয়ে WHO যে গাইডলাইন তৈরি করেছে তার পেছনেও গেটস ফাউন্ডেশনের প্রভাব ছিল। চতুর্থ এক্সপেরিমেন্ট, 2018 সালে বিল গেটস বলেন গরু মহিষ থেকে বের হওয়া গ্যাস পরিবেশের জন্য ক্ষতিকর, তাই গবাদি পশু কমিয়ে ল্যাবে তৈরি মাংসের দিকে যেতে হবে। এরপর অভিযোগ ওঠে ল্যাবে তৈরি মাংস খেয়ে প্রায় 45,000 আমেরিকানের অ্যালার্জি হয়েছে। পঞ্চম এক্সপেরিমেন্ট, ক্লাইমেট জিও ইঞ্জিনিয়ারিং। অনেকের মতে ভারতের বদলে যাওয়া আবহাওয়া এই সব পরীক্ষার প্রভাব। এই 5টি এক্সপেরিমেন্টের পেছনে একজন মানুষ, যিনি নাকি ভারতকে একটি ল্যাবরেটরি হিসেবে দেখেন। And it's kind of a laboratory to try things. কিন্তু ভাবার বিষয় হলো 140 কোটির বেশি মানুষের দেশে এই বিষয় নিয়ে জোরালো আওয়াজ কেন উঠছে না?